ওসিডি বা সূচিবায়ু রোগ এটা নিয়ে যখন আমরা ১ম এই নামটা শুনি বা চিন্তা করি, আমাদের মনের মধ্যে একটা সিনারিও ভেসে ওঠে। একজন মানুষ হয়তো বারবার হাত ধুচ্ছেন, ঘন্টার পর ঘন্টা লাগিয়ে গোসল করছেন। যেটা করতে, করতে তার হয়তো স্কিনে ঘা হয়ে যাচ্ছে বা একই জিনিস বারবার চেক করছেন, চুলা, দরজা-জানলা ইত্যাদি। কিন্তু ওসিডি বলতে কি কেবলমাত্র এটুকুই? আমরা ওসিডি বলতে যে সিম্পটমগুলো বা লক্ষণগুলোর কথা ১ম এই চিন্তা করি, এটা সবচেয়ে কমন লক্ষণ। কিন্তু এর থেকেও বাইরে কমন লক্ষণ আছে, যেটা অনেক ক্ষেত্রে আমরা হয়তো গুরুত্ব দেই না। যেমন হতে পারে ওসিডির যে মানুষগুলোতে ওসিডিতে ভোগেন, তারা অনেক ক্ষেত্রেই দেখা যায় অনেক বেশি পারফেকশনিস্ট হয়ে থাকেন, অত্যাধিক খুঁতখুঁতে হয়ে থাকেন। একটা নির্দিষ্ট কাজ করার ক্ষেত্রে অনেক বেশি খুঁত ধরেন, যেটা তারা নিজেরাও জানেন এই কাজটা হয়তো এতটা নিখুঁত হবার দরকার নাই। এবং এটাকে নিখুঁত করার পিছনে তারা অনেক বেশি সময় নষ্ট করেন। সেই খুঁতখুঁতে ভাবটা হতে পারে আ ঘর সাজানোর ক্ষেত্রে, তার টেবিলটা গোছানোর ক্ষেত্রে, একটা নির্দিষ্ট প্যাটার্নে কাজ করার ক্ষেত্রে। এই খুঁতখুঁতে ভাবটা হতে পারে নিজের শরীরের কোনো অঙ্গ-প্রত্যঙ্গের ক্ষেত্রে। হতে পারে তার মনে হচ্ছে আমার নাকটা বুঝি নিখুঁত না। আমার হাতের বাম পাশটা এবং ডান পাশটা হয়তো একই রকম, একই symmetrical না। এটার পিছনে উনি ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করছেন। অনেক ক্ষেত্রে ওসিডির লক্ষণগুলো এরকম হতে পারে যে মনের মধ্যে একটা খুব আগ্রাসী ইম্পালস বা তাড়না তৈরি হচ্ছে। মনের মধ্যে চিন্তা হচ্ছে, আমি যদি আমার সামনের মানুষটাকে ছুরি দিয়ে একটা খোঁচা মেরে ফেলি বা আমার হাতে থাকা বাচ্চাটাকে আমি যদি হাত থেকে ফেলে দেই। যদিও এক ব্যক্তি যিনি এটাতে ভুগছেন উনি জানেন এটা আসলে কোনোভাবেই লজিক্যাল না। কিন্তু এটার কারণে কি হচ্ছে? উনি হয়তো কোনো সোশ্যাল ইন্টারেকশন এভয়েড করছেন। হয়তো নিজের বাচ্চাটাকেই উনি কোলে নিচ্ছেন না বা তার যত্ন করাটাকে এভয়েড করছেন। আবার ওসিডির আরেক রকম লক্ষণ হতে পারে আ একটা অযাচিত ভয়, একটা ক্ষতির চিন্তা। সেই ক্ষতিটা নিজের প্রতিও হতে পারে, অন্যেরও হতে পারে। যেমন এই কাজটা না করলে বুঝি অমুকের ক্ষতি হয়ে যাবে। অথবা আমার মাথার উপর ফ্যানটা ঘুরছে, বুঝি এই ফ্যানটা আমার উপর পড়ে যাবে। যদিও জানি এটা কোনো এটার এই চিন্তাটার কোনো ভিত্তি নেই। তারপর ওসিডির ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ সিম্পটম আমরা খুব কমনলি আমাদের চেম্বারে পেয়ে থাকি সেটা হচ্ছে রোগ নিয়ে অত্যাধিক দুশ্চিন্তা। এই রোগের পিছনে তার চিন্তা হচ্ছে, উনি বারবার ডাক্তার দেখাচ্ছেন, অনেক টেস্ট করছেন। কিন্তু আমরা যখন তাকে জিজ্ঞেস করি, "আপনার কাছে কি মনে হয় এই রোগের চিন্তাটা কি সঠিক নাকি সঠিক না?" উনি তখন নিজেই আইডেন্টিফাই করেন যে এই চিন্তাটা সঠিক না। কিন্তু রোগ নিয়ে না দৌড়ালে বা টেস্ট না করলে উনার মনের মধ্যে অস্বস্তি থেকেই যায়। এগুলোও ওসিডির অনেক লেস কমন সিম্পটম, কিন্তু এটা অনেক মানুষই এখানে নীরবে ভুগে থাকেন, নীরবে কষ্ট করে থাকেন কিন্তু তারা জানেন না যে তারা ওসিডিতে ভুগছেন। এই লক্ষণগুলো যদি কেউ ভুগে থাকেন, তারা যদি নিয়মিত চিকিৎসা করেন, কাউন্সেলিং নেন বা অনেক ক্ষেত্রে কিছু ওষুধ খান, এই সিম্পটম গুলো খুব ভালোভাবেই নিরাময় করা সম্ভব